হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে বলবো আমি কিভাবে 50 টাকা খরচে এই মিক্স খাবারটি খাইয়ে দেশীয় পদ্ধতিতে দেশীয় ডিমের স্বাদ বা মাংসের স্বাদ ঠিক রেখে আমি 50-60% পর্যন্ত আমি মুরগির ডিম পেয়ে থাকি। সেটা আমি সেই খাবারের ফর্মুলাটি আমি আপনাদেরকে আজকে বলবো। আর আপনারাও এই খুব সহজেই যে কোনো বয়সের মুরগি বা 5-6 মাস 4-5 মাস থেকে শুরু করে বড় মুরগি মানে ডিম পাড়া সব মুরগিকে এই খাবারটি খাওয়াতে পারবেন। কোনো রকমের চর্বি হবে না, কিচ্ছু হবে না, আর মুরগি সবসময় ডিমও পারবে। আজকের ভিডিওটি আমি এখন শুরু করছি। আমি আবির। আজকে আপনাদেরকে কি বলবো সেটা তো এতক্ষণ আমি বললামই, যে আমি আজকে বলবো কিভাবে আমি মুরগি থেকে 50-60% পর্যন্ত ডিম পাই। আমার মুরগি 4টা মুরগি আর একটা আমার মোরগ আছে। মোরগ হলো কুমার, আর মুরগি হলো এই লাল ময়না, তারপর সাদা কালো ডায়মন্ড, ঝুটি পরি আর সাদা সুন্দরী। এই কয়েকটা হলো আমার মুরগি। তাছাড়া আমার খরগোশ আছে আর 3টা কোয়েল পাখি আছে, কিন্তু সেই প্রসঙ্গে আজকে আমি যাব না। আজকে আমি আপনাদেরকে বলবো আমি কিভাবে হাতে বানানো খাবার দিয়ে মুরগি পালন করি এবং 50-60% ডিম পাই। আর আমি আজকে বলবো আমি আজকে কতটি পেয়েছি বা সবসময় কীরকম আমি ডিম পাই এই মিক্স খাবারটি খাইয়ে। তাহলে আমি ভিডিও শুরু করছি। আপনারা খাতা কলম নিয়ে বসলে ভালো হয়, তাছাড়া আপনি লিখে রাখতে পারেন বা মনে থাকলে তো থাকলোই। আমি এই মিক্স খাবারটা কিভাবে তৈরি করাই আছে, মানে আমি কিভাবে তৈরি করেছি সেটা আর এটা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যভাবে খায়। দেখুন একদম হুড়োহুড়ি লেগে গিয়েছে। তো আমি এখন ওদের খাওয়া বাদ দিয়ে আমি ভিডিওটি চালু করার জন্য এবং ভিডিওর সব কিছু বলার জন্য আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করব, যেন ভিডিওটি বেশি লং না হয়ে যায়। তো প্রথমে আমি যদি 10 কেজি খাবার বানাইতে চাই, আমার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটা হলো ভুট্টা ভাঙা, যেটা বাজারে মানে জায়গা অনুযায়ী 40-50 টাকা কেজি হতে পারে, বা আমি ঠিক বলতে পারলাম না মানে কোথায় কীরকম দাম। আমি শুধু আমাদের টাঙ্গাইলের ভাষায় 50 টাকা কেজি নিয়ে থাকি এই ভুট্টা ভাঙা আমরা নিব 10 কেজি খাবারের জন্য 5 কেজি ভুট্টা ভাঙা। তারপরে আমরা নিব ধান এবং গম, এই দুইটা আধা কেজি 1 কেজির মতন নিয়ে আমরা এই 5 কেজি ভুট্টা ভাঙার মধ্যে 1 কেজি ধান এবং গম দিব, তাহলে হলো 6 কেজি। 2 কেজি দিব আমরা হলো সয়াবিনের খোল বা সরিষার খোলটা না দেওয়াই ভালো, কারণ বেশি পরিমাণে ইউজ করলে এটা চর্বি জমে যেতে পারে মুরগির, তাহলে কিন্তু মুরগি ডিম পারবে না। সেহেতু আমরা সয়াবিনের খোলটি ইউজ করব 2 কেজি। তাহলে আমাদের হলো টোটাল 8 কেজি খাবার। 8 কেজির মধ্যে আমরা আধা কেজির মতন দিব বড় ভুসি মানে হলো গমের ভুসি, সেটা দিব আধা কেজি। তারপরে আছে আমাদের আর কি, তারপরে আমরা চাল ইউজ করতে পারি আধা কেজির মতন, তাহলে আমাদের 9 কেজির মতন খাবার হয়ে যাবে। তারপরে আমরা এই খাবারে 50 গ্রাম সরিষার খোল ইউজ করব। তারপর এখানে আমি 50 গ্রাম বা 100 গ্রাম ডিমের খোসা ইউজ করব। 50 গ্রাম ডিমের খোসা নিলে আমাদের 1 কেজি খাবারের লিস্ট হয়ে যায়, কিন্তু 100 গ্রাম ইউজ করলে এটা ভালো, কারণ এটা এলো ডিম শক্ত করতে সাহায্য করবে। তারপর মুরগির ডিম বৃদ্ধি করবে। কোনো মুরগি যদি ক্যালসিয়ামের অভাবে দেখবেন মুরগির ডিম পাড়া বাদ দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের ডিমের খোসা ব্যবহার 1 কেজি করলে সবচেয়ে বেস্ট হয়। তবে মানে হলো 100 গ্রাম করলে বেস্ট হয়, তবে আপনি 50 গ্রামও ইউজ করতে পারবেন, অসুবিধা হবে না।
আমি ওই যে এইভাবে এই খাবারটা মানে তৈরি করি। আর আমি ডিমের সাইজ কীরকম আর আমি কীরকম ডিম পাই আমি আবার বলবো, ভালোভাবে বলে দেব। আমার 4টে মুরগি আজকে তো আপনাদেরকে দেখালাম, আর 4টে মুরগি থেকে আমি ডিম পাইছি আজকে ওই সাদাটার, মানে সাদা সুন্দরীর, তারপর ডায়মন্ডের ডিম পাইছি, আর হলো ছুটি পরি ডিম পেড়ে রাখছে এখানে। আমি আজকে মোট 3টা ডিম পেয়েছি 4টা মুরগি থেকে। 3টা ডিম অনেক। আর এটা হলো আমার নকল ডিম, এই যে দেখতে পাচ্ছেন, এটা নকল ডিম। এটা মানে যাতে ও তাড়াতাড়ি কুচে হয় তার জন্য দিছি। আর ছুটি পরি কিন্তু 12টা নাকি 13টার মতন ডিম পাড়া হয়ে গেছে, তাও শরীরটা এত পরিমাণ ভারী, মানে বোঝাই যাচ্ছে ও 20-25টা ডিম পেড়ে তারপরে কুচে হলে হবে, না হলে কয়দিন গ্যাপ দিয়ে আবার ডিম পারবে। যেন আমি চাচ্ছিলাম ওকে বসিয়ে দিতে, তার জন্য আমি এখানেই দিয়ে রাখছি ডিমগুলো যাতে ও তাড়াতাড়ি কুচে হয়। এখন দেখা যাক কি হয়। ঝুটি পরি কিন্তু অনেক লক্ষ্মী একটা মুরগি, অনেক শান্তশিষ্ট, অনেক ভদ্র। এই যে দেখুন, দেখতেও কিন্তু অনেক সুন্দর। এই যে ওর ছুটি আছে, খোপা খোপা মুরগি বলা হয় এই মুরগিগুলোকে। যে ধরলেই বসে পড়ে, ধরলে বসে পরে যখন মুরগির পেটে ডিম থাকে তখন ওরা ধরলে বসে পড়ে। আমি চাচ্ছিলাম ও কুচে হোক, কুচে হলে আমি 15টার মতন বা 20টার মতন ডিম দিয়ে ওকে বসিয়ে দিতাম। আর কীভাবে ডিম দিয়ে বসাবো সেটাও আপনাদেরকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। মুরগিটা কিন্তু অনেক সুন্দর একটা মুরগি, ও ডিমও অনেক বেশি পারে সবগুলোর তুলনায়। আমার কালোটাও ভালোই ডিম পারে, সাদাটাও ভালোই ডিম পারে, কেন জানি না ওই লালটার ডিম পাড়ার পার্সেন্টেজ একটু কম। আমার মনে হয় ওর ভিতরে কোনো সমস্যা আছে। শুধু আপনি মুরগিকে ভালো খাবার দিলেই হবে না। মুরগি ছোটোবেলার থেকে কার কাছে বড় হয়েছে, বা আপনি যদি বড় করে থাকেন প্রপার যত্ন নিতে হবে, তাহলে আপনি বড় মুরগির থেকে ভালো ডিম পাবেন। ওই আমার ওই লালটাও তো একই খাবার দেয়, কিন্তু ও তেমন ডিম পারেই না, মানে মাসে 10-12টা পারে নাকি সন্দেহ এরকম। আর স্বাস্থ্যটাও ওজন খুবই কম, ওজন তেমন ওর হতেই চায় না, জাতটা অনেক ছোট। আর আমার ঝুটি পরি এটা জাত মোটামুটি মাঝারি জাতের মুরগি, আবার ওজনও অনেক সুন্দর। তার জন্যই তো এই 12-15টা ডিম পারলো, তাও 12-13টার মতন ডিম পেরেছে, তা এখনও কুচে হয়নি, ডিম রেগুলার বাড়ছে। আর এই যে ডিমের সাইজগুলো আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিই। এটা হলো ওই যে ওই কালো মুরগিটা দেখলেন তার ডিম, এই যে কালো মুরগিটা একটু লম্বাটে ডিম, কালো লেখেই রাখছি। আর এটা হলো এই মুরগিটার ডিম, এই মুরগিটা আমি এটাও লিখে রাখছি যে যাতে আমার বোঝার সুবিধা হয়। আমি এই ডিমগুলো দিয়ে বসে দেওয়ার জন্য এখানেই রেখে দিছি। দেখুন ডিমের সাইজগুলোও কিন্তু অনেক সুন্দর, আপনি দেখলেই বুঝতে পারবেন ডিমের সাইজগুলো কতটা ভালো। আর আমি চাইবো যে আমি এটা মানে অনলাইন থেকে যতটুকু দেখছি, আমি নিজের দ্বারা আমি বোঝার চেষ্টা করছি যে আমি এই খাবারটা বানাইলে আমি কীরকম ডিম পাবো মুরগির থেকে। অনলাইনেও কিন্তু এরকম অনেক আছে যে মানে ইউটিউবে আপনি সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন কীভাবে ডিমের মুরগির জন্য খাবার বানায়, কিন্তু আমার এই প্রক্রিয়ায় বানালে আপনি অনেক পরিমাণ ডিম পাবেন, সেটা আমি বলতে পারি শিওর দিয়ে। আর আপনি মাঝে মধ্যে ইচ্ছা করলে ওই গুঁড়া খাবারের মধ্যে কিছু পরিমাণ আপনি লেয়ার 1ও মিশিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। তবে আমি এখানে কোনো বাজারের রেডি ফিড ইউজ করিনি, পুরোপুরি নিজে বানানো খাবার। ডিমগুলোর স্বাদও কিন্তু অনেক বেশি হয়, কিন্তু লেয়ার 1 খাওয়ালে দেখা যায় ডিমের স্বাদ তেমন বৃদ্ধি হয় না। ডিমগুলো সাইজ প্রায় এরকমই হয়, কিন্তু ডিমের স্বাদ খুব কম হয়, গুণগত মান অনেক কম হয়, খেতেও স্বাদ লাগে না। মুরগিগুলো পোলট্রি মুরগির মতন হয়ে যায়, দেশি মুরগি হইলেও কোনো সৌন্দর্যই থাকে না দেশের মধ্যে। দেখেন আমার মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর, আমি দেখালাম একটু আগে আমার সবগুলোকে, এখনও দেখাচ্ছি। তবে ওই মাঝখানে একটু টুকরি করছে দেখা, ওইগুলো একটু সমস্যা, মানে পিঠে হালকা চামড়া ওঠা আছে, কিন্তু আমার বেশিরভাগ মুরগিগুলোই কিন্তু দেখতে অনেক সুন্দর। আচ্ছা, আমি ভিডিও এখানেই শেষ করছি। হ্যালো।
হ্যালো এভরিওয়ান, আল্লাহ হাফিজ সবাইকে। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখন আমি ভিডিওটি শেষ করলাম।